Hello student, welcome back to my channel WB Host Tutorial. So today I appeared with the last part of the mixture chapter from class 8. So let's start the class. আজকে আমাদের 14 দাগ থেকে শুরু হবে। তাহলে দেখো 14 দাগের অঙ্কটা করছি। এক প্রকার সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণের রেশিও 89:11। এই রূপ 22 লিটার সিরাপে কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে। তাহলে জল সিরাপ ও অবশিষ্টাংশের পরিমাণের রেশিও দেওয়া আছে এবং 22 লিটার সিরাপে টোটাল সিরাপ হচ্ছে 22 লিটার। তাহলে আমরা একটু লিখে নেবো যে সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত এখানে লিখবো যে জল ও অবশিষ্টাংশের পরিমাণের রেশিও ইকুয়াল টু কত? 89:11। আচ্ছা, আমাদের এখানে 22 লিটার কিন্তু সিরাপ আছে। তাহলে মোট সিরাপ কতটা পরিমাণ আছে? মোট সিরাপের পরিমাণ 22 লিটার। তাহলে আমরা 22 লিটার সিরাপে কতটা জল এবং কতটা অবশিষ্টাংশের পরিমাণ সেটা বের করে নেবো। তাহলে লিখবো যে 22 লিটার সিরাপে জলের পরিমাণ তাহলে কত হবে? তাহলে 22 ইন্টু জল মানে 89 বাই এই দুটোর যোগফল করে আমরা এখানে বসিয়ে দেবো 89 প্লাস 11। তাহলে কত হচ্ছে আমরা দেখে নেব। প্রথমে আমরা 89 এবং 22 এর গুণটা করে নেব। 18 8 হাতে 1 8 2 16 আর 17 18 8 হাতে 1 8 2 16 আর 17 তাহলে 8 15 হাতে 1 আছে 8 আর 9 1 তাহলে কত হলো? 1958। আচ্ছা, এখানে কত হলো? তাহলে এখানে আমরা কিন্তু যোগটা করে নেবো। তাহলে 89 আর আগে 90 100। তাহলে এত পরিমাণ বেরিয়ে গেল। তাহলে আমরা কিন্তু 22 লিটার সিরাপের জলের পরিমাণটা বের করে ফেললাম। এবার লিখবো যে 22 লিটার সিরাপে অবশিষ্টাংশের পরিমাণ তাহলে অবশিষ্টাংশের পরিমাণ কত হবে? 22 ইন্টু অবশিষ্টাংশের পরিমাণ কত ছিল? 11। তাহলে 11 বাই কিন্তু 100। তাহলে এখানে আমরা যদি 22 11 গুণ করি $242 বাই কিন্তু 100। তাহলে এবার আমাদের এখানে বলে দেওয়া আছে যে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের রেশিও 90:10 হবে। তা কত লিটার জল তো আমরা জানি না। তাহলে মনে করি বা ধরি আর x লিটার জল মেশাতে হবে। আর x লিটার জল মেশাতে হবে। তাহলে x লিটার জল মেশালে প্রশ্নানুসারে তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করে নিই বা এখানে একটা ভগ্নাংশের যোগ 100 করলে তাহলে এখানে 1958 বসে যাচ্ছে। কারণ এর সাথে ভাগ করলে 1 হয়, তার সাথে ওটা গুণ করলে সেই একই হয়, প্লাস এখানে এর সাথে গুণ করলে এটা 100x।
ইস টু 242 বাই 100, এখানে কিন্তু 90 বাই 10, বা উভয় দিক থেকে 100 কেটে চলে গেল এবং এই 0 0 কেটে দিলাম, তাহলে 1958 প্লাস 100x is to 242 equal to 9 by 1, বা 1958 plus 100x by 242 equal to 9 by 1। তাহলে বা আমরা এখানে বজ্র গুণন করে দিতে পারি কোনো কোনো, তাহলে 1958 plus 100x equal to, এটার সাথে এটা গুণ করে দেবো, তাহলে বা 1958 plus 100x equal to, এটার সাথে এটা গুণ করলে কত হয় 9, 18 8 হাতে 1, 4 36 37, 3 আছে, 18 19 20 21 1 2, তাহলে কত হলো 2178। তাহলে বা আমরা এখানে 100x টাকে এদিকে রেখে 2178 টাকে আমরা এদিকে নিয়ে গেলাম, এটা প্লাস সাইন ছিল ওপরে আমরা ট্রান্সফার করে নিলাম, তাহলে মাইনাস 1958 বা 100x ইকুয়াল টু, এটা যদি সাবট্রাকশন করি 21578 1958 0 2 2, তাহলে কত হলো 220 বাই 100। এখান থেকে যদি আমরা x নিয়ে নিলাম, মনে করো শুধু x আছে, ট্রান্সফার করে ওদিকে চলে গেল, তাহলে বা x ইকুয়াল টু, আমরা এই একটা জিরোর সাথে জিরো কেটে দিলাম, একটা দশমিক ছিল, মানে একটা জিরো ছিল, দশমিক এক আগে দশমিক দিয়ে দিলাম, তাহলে কত 2.2 এত লিটার, তাই তো। তাহলে আমরা লিখতে পারি, তাহলে লিখবো আমরা অতএব এইরূপ 22 লিটার সিরাপে, এখানে লিখবো আমরা অতএব এইরূপ এত লিটার সিরাপে, এইরূপ এত লিটার সিরাপে কত লিটার জল মিশালে, তাহলে লিখবো 2.2 লিটার জল মেশালে রেশিওটি কত হবে 90:10 হবে। এখানেই শেষ হয়ে গেল আমাদের। একটু দেখো যে 3টি বোতলের আয়তনের পরিমাণের রেশিও 5:3:2 এবং বোতল 3টি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। বোতল 3টিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমেও দেওয়া আছে। প্রথম বোতলে 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 এবং তৃতীয় বোতলের কিন্তু 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের রেশিও কত হবে? তাহলে দেখো 3টি বোতলে আয়তনের পরিমাণের রেশিও দেওয়া আছে, তাহলে আমরা একটু ধরে নেবো, একটু উৎপাদক ধরে নেবো যে 3টি বোতলে আয়তনের পরিমাণের রেশিও 5:3:2, এটাকে একটু উৎপাদকে ধরে নেবো। এবং বোতল 3টিতে ফিনাইল ও জলের পূর্ণ পরিপূর্ণ আছে। বোতল 3টিতে ফিনাইল ও জলের পরিমাণের রেশিও দেওয়া আছে। আমরা কিন্তু প্রথম বোতলের 1/3 অংশের সাথে আমরা কিন্তু এই যে কতটা ফিনাইল আছে এবং কতটা জল আছে বের করবো। আবার দ্বিতীয় বোতলের ক্ষেত্রে কিন্তু 1/2 অংশের সাথে কতটা পরিমাণ জল ও ফিনাইল আছে বের করবো। আবার কিন্তু তৃতীয় বোতলটার সাথেও 2/3 অংশের সাথে কতটা জল এবং কতটা সিরাপ আমরা আলাদা করে বের করতে থাকবো। তাহলে চলো শুরু করি। তাহলে লিখবো, ধরি তিনটি বোতলের আয়তনের পরিমাণের রেশিও 5x:3x:2x, এটা ধরে নিলাম। তাহলে আচ্ছা 3টি বোতল, তাহলে বোতল 3টিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে দেওয়া আছে। তাহলে প্রথম বোতলে, তাহলে প্রথম 3টি বোতল, প্রথম বোতলের ফিনাইল ও জলের অনুপাত আমরা কিন্তু এখানে লিখবো। তাহলে লিখবো প্রথম বোতলের ফিনাইল ও
ও জলের অনুপাত কত দেওয়া আছে দেখো। প্রথম বোতলটিতে ফিনাইল ও জলের পরিমাণ অনুপাত দেওয়া আছে, মানে এটা প্রথম বোতল, এর অনুপাতটা কত 2:3 দেওয়া আছে। তাহলে এবার আমাদের কথা হচ্ছে এই যে 2:3 দেওয়া আছে এবং বলছে প্রথম বোতলের 1/3 অংশ আছে, তাহলে আমরা এবার লিখে নেবো যে প্রথম বোতলের 1/3 অংশের মধ্যে কতটা ফিনাইল আছে। তাহলে লিখবো প্রথম বোতলের 1/3 অংশের মধ্যে 1/3 অংশের মধ্যে ফিনাইলের পরিমাণ ইকুয়াল টু কত হবে, তাহলে ইকুয়াল টু প্রথম বোতলের, তাহলে এখানে 5x ইন্টু ফিনাইলের এখানে কত হচ্ছে 2/3-4-5 5 ইন্টু 1/3, তাহলে আমরা একটু কাটাকাটি করে নিলাম, তাহলে কত হলো 2x/3, কিন্তু এটা কিন্তু পেলাম। সেম ভাবে আমরা কিন্তু প্রথম বোতলের ক্ষেত্রেও লিখবো, আবার প্রথম বোতলের 1/3 অংশের মধ্যে জলের পরিমাণ, এবার জলের পরিমাণ কত হবে, প্রথম বোতল যেহেতু তাহলে এখানে 5x টা নেবো, 5x ইন্টু যেহেতু জল বলা হয়েছে তাই কিন্তু 3 আর দুটোর যোগফল 5 ইন্টু 1/3, এই 5 কেটে গেল, তাহলে 3x বাই কিন্তু 3 বাই 3 কেটে দিলে এখানে হয়ে গেল কত শুধু x। তাহলে আমরা কিন্তু প্রথম প্রকার বোতলের বের করে নিয়েছি, এবার কিন্তু একই রকম ভাবে দ্বিতীয় প্রকার বোতলের কিন্তু বের করে নেব। তাহলে এবার লিখবো দ্বিতীয় প্রকার বোতলের 1/2 অংশের, লিখবো যে দ্বিতীয় প্রকার বোতলের 1/2 অংশের মধ্যে 1/2 অংশের মধ্যে, আচ্ছা তার আগে আমরা কিন্তু একটু এখানে লিখে নেব, আচ্ছা 1/2 অংশের মধ্যে ফিনাইলের পরিমাণ, তার আগে কিন্তু আমরা এখানে লিখে নেব যে দ্বিতীয় বোতলের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বোতলের জল, দ্বিতীয় বোতলে এখানে লিখে নেব যে দ্বিতীয় বোতলে, ঠিক আছে, ফিনাইল ও জলের রেশিওটা লিখে নেব, জলের অনুপাত প্রদত্ত বইটাতে দেওয়া আছে পরিষ্কার, তাহলে দেওয়া আছে কি 1:2, তাহলে 1:2 এটার মধ্যে এবার লিখবো। তাহলে এবার লিখবো দ্বিতীয় প্রকার বোতলে 1/2 অংশের মধ্যে ফিনাইলের পরিমাণ কত আছে, তাহলে দ্বিতীয় বোতলে এটা তো ছিল প্রথমের ক্ষেত্রে হয়ে গেছিল, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 3x অবশ্যই, তাহলে এখানে কি লিখবো 3x ইন্টু, আচ্ছা এখানে যেহেতু ফিনাইলটা লিখছি প্রথম, তাহলে 1/3 ইন্টু 1/2, তাহলে এই 3 কেটে গেল, তাহলে কি হলো x এক x, x/2 এত। সেম ভাবে আমরা কিন্তু লিখবো যে দ্বিতীয় প্রকার বোতলের 1/2 অংশের মধ্যে ফিনাইল বের করে ফেলেছি, তাহলে এবার জলের পরিমাণ, তাহলে জলের পরিমাণ তাহলে কত হবে, দ্বিতীয় প্রকার বোতল যেহেতু, তাহলে 3x ইন্টু, আমরা কিন্তু এবার জলের পরিমাণ বের করবো, তাহলে 2/3 ইন্টু 1/2, তাহলে আমরা 3 কেটে দিলাম, তাহলে 2 মনে করো কেটে গেল, তাহলে x এতটা পরিমাণ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে দ্বিতীয় প্রকার বের করে নিয়েছি, এবার কিন্তু তৃতীয় প্রকারটা বের করতে হবে। তাহলে আমি উপর থেকে কিছুটা মুছবো,
তাহলে তৃতীয় প্রকারে ফিনাইলের জলের পরিমাণ কত আছে একটু দেখে নেবো। হ্যাঁ, তৃতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাত কত ছিল? তৃতীয় বোতলে 1:3 ছিল। তাহলে 1:3 ছিল। তাহলে এবারে তৃতীয় বোতলের 2/3 অংশের মধ্যে কতটা কি আছে বের করে নেবো। আচ্ছা, তাহলে তৃতীয় বোতলের কিন্তু 2/3 অংশের মধ্যে ফিনাইল আছে কতটা? ফিনাইল আছে, তাহলে তৃতীয়টা কত ছিল? 2x ইন্টু, আচ্ছা ফিনাইল তাহলে 1/4 ইন্টু 2/3, তাহলে এখানে 2×4, এই 2 কেটে গেল, তাহলে x/3 অংশ কিন্তু আছে। এবার তৃতীয় বোতলের কিন্তু আমরা, তাহলে তৃতীয় বোতলের 2/3 অংশের মধ্যে জল কতটা আছে? জল, তাহলে এখানে তৃতীয় বোতলের এটা কত ছিল? 2x ইন্টু 3/4 ইন্টু 2/3, তাহলে কাটবো 2×4, 2 কেটে গেল, 3 কেটে গেল, ইকুয়াল টু হচ্ছে EX। তাহলে এবার আমাদের জানতে চাইছে যে নতুন যে মিশ্রণ তৈরি হয়েছে সেখানে না ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কি আছে। তার আগে জেনে নিই যে নতুন মিশ্রণে ফিনাইলের পরিমাণটা কতটা আছে। তাহলে এখানে লেখার জায়গা তো নেই, আচ্ছা এটা মুছে দিলাম। তাহলে এখানে লিখলাম যে নতুন বোতলে ফিনাইলের পরিমাণ, তোমরা একটু ভালো করে তুলে নিও। ফিনাইলের পরিমাণ তাহলে কতটা আছে আমরা দেখে নেবো। আচ্ছা, নতুন বোতলে ফিনাইলের পরিমাণটা কত হলো? টোটাল এখানে যে কটা বোতল আছে সবকটা মিলিয়ে, তাহলে প্রথম বোতলে এত অংশের মধ্যে ফিনাইলের পরিমাণ কত হয়েছে? 2x/3 প্লাস, আচ্ছা প্রথম বোতলে হলো, দ্বিতীয় বোতলে ফিনাইলের অনুপাত, তাহলে দ্বিতীয় প্রকার বোতলে এত অংশের মধ্যে ফিনাইলের পরিমাণ কত ছিল? x/2 গেল। আচ্ছা, তৃতীয় বোতলে কিন্তু ফিনাইলের পরিমাণ কত ছিল? x/3। তাহলে আমরা অবশ্যই কিন্তু ভগ্নাংশের এটা করে নিতে পারি। তাহলে কত হলো লসাগু? কত হলো? 3 দিয়ে যদি যায়, 3×1=3, 2, 3×3, 3×6 মানে 6, এখানে লসাগু হচ্ছে 3×2=6, 3×2=6, 2, 2×4, 4x প্লাস 3×6, 3x, 3×6 এটার সাথে এটা ভাগ করবো, করে যেটা পাবো এটা গুণ করবো এর সাথে, আচ্ছা প্লাস 3×4, 2 মানে 2x, তাহলে এখানে 4 আর 3 7, 8, 9 মানে 9x, 9x/6, তাহলে 9x/6 হলো। একটু কাটাকাটি করে নি, এটাতে কাটলে কত হয়? 3 দিয়ে কাটছি, 3 দিয়ে কাটলে 3 3 নয়, 3 দিয়ে কাটছি, 3×6 মানে কত হলো? 3x/2। তাহলে আমাদের বেরিয়েছে কত? 3x/2 বেরিয়েছে কি? নতুন বোতলে ফিনাইলের পরিমাণ। ঠিক আছে, তাহলে নতুন বোতলে ফিনাইলের পরিমাণ যেহেতু বেরিয়ে গেছে আমাদের, এবার আমরা বের করবো কি নতুন বোতলের জলের পরিমাণটা কত।
তাহলে এবার আমরা লিখব যে নতুন বোতলে জলের পরিমাণ কত না। নতুন বোতলে জলের পরিমাণ প্রথমে কি এখানেও জলের পরিমাণ বেরিয়েছিল x, প্রথমেও জলের পরিমাণ x, তৃতীয়ত জলের পরিমাণ x, মানে 3x বেরিয়েছিল, তাই না? তাহলে এইবার আমরা অতএব দিয়ে লিখব যে নতুন বোতলে জল আর ফিনাইল, তাই তো, বা ফিনাইল স্টোর জল কত হবে। নতুন বোতলে ফিনাইল স্টোর জল এখানে লিখলাম 3x/2, S2 হচ্ছে 3x, তাই না? তাহলে এবার এটাকে আমরা এখানে একটু করে দিচ্ছি একটা গোল ঘরের মধ্যে, দেখে নাও। তাহলে এখানে কত হলো 3x/2 S2 3x। তাহলে আমি এই দুইটাকে ভ্যানিশ করার জন্য কি করব, 3x এখানে 2 গুণ করব, এবং এটাকে ভ্যানিশ করার জন্য এখানেও কিন্তু তার আগে xx চলে গেল, মনে করো xx নেই, এখানেও কিন্তু আমি 2 গুণ করবো। তাহলে এবার কেটে চলে গেল। তাহলে এখানে পড়ে আছে কত 3, এখানে 3 গুণে 6, তাহলে আরো যাবে 3 1 3 3 গুণে 6, মানে 1:2 ইজ দ্য রাইট আনসার। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। বাই, টেক কেয়ার।